কাবিলতু জামিআ আহকামিহি, এর অর্থ হইল আমি আল্লাহর যাবতীয় বিধিবিধান মেনে নিলাম, আল্লাহর যাবতীয় বিধিবিধান মেনে নিলাম। এই কথা স্বীকার করার মাধ্যমে আমি মুসলমান হিসাবে গণ্য হলাম। ইসলামের বিধিবিধানকে মেনে নিয়েই একজন মানুষ মুসলমান হিসাবে গণ্য হয়। এই ইসলামের বিধিবিধানকে কোনো সময় আল্লাহর বিধানও বলা হয়, কোনো সময় কোরআনের বিধানও বলা হয়, কোনো সময় ইসলামের বিধানও বলা হয়, কোনো সময় শরীয়তের বিধানও বলা হয়। হেডিংয়ের বেশ কম, শিরোনামের বেশ কম, মর্ম একই। আল্লাহর বিধান বলতে যা বুঝায়, কোরআনের বিধান বলতে তাই বুঝায়। কোরআনের বিধান বলতে যা বুঝায়, ইসলামের বিধান বলতে তাই বুঝায়। ইসলামের বিধান বলতে যা বুঝায়, শরীয়তের বিধান বলতে তাই বুঝায়। সুতরাং মর্মে কোনো বেশ কম নাই, বেশ কম শুধু শিরোনামে। এই বিধানগুলিকে যখন যেহেতু আল্লাহর পক্ষ থেকে প্রদান করা হয়েছে, এই জন্য বলা হয় আল্লাহর বিধান। কোরআনের মাধ্যমে প্রদান করা হয়েছে, এই জন্য বলা হয় কোরআনের বিধান। ইসলাম ধর্মাবলম্বীদের জন্য প্রদান করা হয়েছে, এই জন্য বলা হয় ইসলামের বিধান। এই বিধানগুলিকেই কোনো সময় আল্লাহর বিধান বলা হয়, কোনো সময় কোরআনের বিধান বলা হয়, কোনো সময় ইসলামের বিধান বলা হয়, কোনো সময় শরীয়তের বিধান বলা হয়। বুঝে থাকলে বলেন তো, অর্থের ব্যবধান না শব্দের ব্যবধান? শব্দের ব্যবধান। কেন বলে দিলাম? অনেকের ইতস্তত হয়, সন্দেহর সৃষ্টি হয়। আল্লাহর বিধান কোনগুলি আর ইসলামের বিধান কোনগুলি, কোরআনের বিধান কোনটা আর শরীয়তের বিধান কোনটা? সবগুলি এক, আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে, এই জন্য আল্লাহর বিধান বলা হয়। কোরআনের মাধ্যমে দেওয়া হয়েছে, এই জন্য কোরআনের বিধান বলা হয়। ইসলাম ধর্মাবলম্বীদের জন্য দেওয়া হয়েছে, এই জন্য ইসলামের বিধান বলা হয়। কাজেই শব্দের ব্যবধানে যেন আমাদের কোনো সময় সন্দেহ না জাগে যে আল্লাহর বিধান কোনগুলি আর ইসলামের বিধান।